بسم الله الرحمن الرحيم সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চলমান যে প্রকল্প কর্মসূচি আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম। এই প্রকল্পটি কিন্তু এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারণেই সবাই একটু দুশ্চিন্তায় ছিল যে এই প্রকল্পের মেয়াদ কবে নাগাদ বাড়ানো হতে পারে। সেই বিষয়ে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এই প্রকল্পের মেয়াদ ছিল জানুয়ারি 2020 হতে ডিসেম্বর 2024 পর্যন্ত। এখন এই প্রজ্ঞাপন নতুন নতুন যে প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপন কিন্তু নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায়। এখন কিন্তু এই যে আগে যে প্রকল্পের নাম ছিল যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, এটা কিন্তু এখন নেই। এখন পরিবর্তন হয়ে এই প্রকল্পের নাম হয়েছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায়। এই প্রকল্পের যে শিক্ষকদের বেতন থেকে শুরু করে যাবতীয় ব্যয় সেটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ে অর্থায়নের বিষয়ে সম্মতি প্রদান দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই প্রকল্পের মেয়াদ দেওয়া হয়েছে জানুয়ারি 2025 হতে জুন 2030 পর্যন্ত। এই প্রকল্পের মেয়াদ থাকবে এবং এই প্রকল্পের নাম আমি পূর্বেই বললাম যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায়। এই প্রকল্প অনুমোদন দেওয়ার পূর্বে 3টি শর্ত দিয়েছে। এই শর্ত 3টি হচ্ছে, ১ নম্বর শর্ত যেটা দিচ্ছে, ১ নম্বর শর্ত হচ্ছে প্রস্তাবিত প্রকল্পটি প্রাকৃত ব্যয় সর্বোচ্চ ৪,৭২৪ কোটি টাকা এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের এখন অর্থনৈতিক অনেক ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছে, যার কারণে এই প্রকল্পের যে ব্যয়টা দিয়েছে যাবতীয় খরচ এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এর বেশি করা যাবে না। এবং এই প্রস্তাবিত প্রকল্পের সমুদায় বরাদ্দ জিওপি অনুদান হিসেবে গণ্য হবে। এই যে প্রকল্পের যে সম্মানিত শিক্ষকরা পেয়ে থাকে এটা মূলত অনুদান বলা হয়। এই জন্য এখানে উল্লেখ করছে যে পুরোটাই কিন্তু অনুদান হিসেবে গণ্য হবে। এটা বেতন বেতন বলা যাবে না, এটা অনুদান। এরপর হচ্ছে গ নাম্বারে দিছে যে পরিকল্পনা বিভাগের 30 অক্টোবর 2024 তারিখের যে একটা চিঠি ইস্যু হয়েছে সেই পরিপত্রের আলোকে সরকারি খাতে উন্নয়ন প্রকল্প কর্মসূচি গ্রহণ ও প্রণয়ন প্রক্রিয়ার জনসম্পৃক্ততা নিশ্চিতকরণকল্পে বিনিয়োগ প্রকল্প কর্মসূচির প্রস্তাব উদ্যোগী মন্ত্রণালয়ের বিভাগ থেকে পরিকল্পনা কমিশন প্রেরণের পূর্বে সর্বসাধারণের মতামত গ্রহণ করতে হবে। যেহেতু প্রকল্পের নতুন করে মেয়াদ বাড়াবে, এই প্রকল্পের মেয়াদ বাড়াবে, যার কারণে সবার সম্মতি অবশ্যই দরকার আছে, যার কারণে ওটা মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ হিসাব। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে যে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন যে শিক্ষকরা আছে সবাই একটু খুশির খবরই বলা চলে যে পেল। ইসলামিক ফাউন্ডেশনের এরকম আরো যাবতীয় তথ্য জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।